আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ঢাকা মোহাম্মদপুর অর্থাৎ ঢাকা 13 আসনে যেই রাজনীতিক জমজমাটভাবে উঠে আসছে, গতকালকার এক নেতার বক্তব্যতে শুনলাম বা দেখলাম, বুঝলাম ঠিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের রূপে ববি হাজ্জাজ সে মাঠে নামিয়েছে। ববি হাজ্জাজের গতকালকের যে ভাষণগুলো, যে কথাগুলো ঠিক হুবহু মোদি বিরোধী আন্দোলনে যখন টপ লেভেলের নেতা হিসেবে গণ্য হয়েছিল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, ঠিক ছাত্রলীগ যুবলীগের নেতারা ঠিক এইভাবেই এইরকম কথাগুলো বলেছিল। আর ববি হাজ্জাজের মুখ থেকে এরকম কথা বাইরেবে না কেন? সে তো শেখ পরিবারেরই আত্মীয়, সে তো আওয়ামী লীগেরই আত্মীয়, সে তো নির্বাচনে এসেছে সেই আওয়ামী লীগদেরকে নিয়েই এসেছে। সে তার নিজের দল ছেড়ে ভারতের সাহায্যে সে বর্তমানে অন্য একটা দলে টেক লেগিয়ে সে আওয়ামী লীগের রাজনীতি শুরু করেছে। ববি হাজ্জাজ বলেছে যে সে তার শহীদদের গণ অভ্যুত্থানের নেতাদেরকে নিয়ে সে কর্মসূচি পালন করতেছিল। অথচ ববি হাজ্জাজ সে গণ অভ্যুত্থানের একটা মিছিল, একটা মিটিংয়ে শেষ ছিল না। অথচ 24-এর গণ অভ্যুত্থানের যে সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছে তাদেরকে সে তাদেরকে সবসময়ের জন্য নিস্তেনাবুদ করার চেষ্টা করেছিল। কারণ সে করবে না কেন? সে তো শেখ পরিবারই জামাই। এই জন্য গণ অভ্যুত্থানে তার কোনো ভূমিকা নাই। যদি থাকে একটা ভিডিও আমাকে দেখান। আর সে যে আওয়ামী লীগের ভূমিকায় অবতরণ করেছিল সেই সময়, সে আমার কাছে অহরহ প্রমাণ রয়েছে। যদি কেউ দেখতে চান তাও তাকে দেখানো হবে। ববি হাজ্জাজ শেখ পরিবারের আত্মীয়, সে 5 তারিখে তার এই গণ অভ্যুত্থানে কোনো ভূমিকা নেই। এবং গতকালকে যারা মিছিল করেছিল তার সাথে আশপাশে একটাও গণ অভ্যুত্থানের কোনো নেতা না, কোনো কিছু না। সে আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগদেরকে নিয়ে সে মিছিল করেছে, যুবলীগদেরকে নিয়ে সে মিছিল করেছে, ছাত্রলীগদেরকে নিয়ে সে গতকালকে মিছিল করেছে। আন্নালি আপনারা এই ভিডিওগুলো দেখে খুঁজে খুঁজে বের করেন, সবগুলোই আওয়ামী লীগ, সবগুলোই ছাত্রলীগ, সবগুলোই যুবলীগ। এই ববি হাজ্জাজের পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই না। সর্বশেষ পরিচয়, সে শেখ পরিবারের জামাই।